এখানে আমি লইট্টা মাছ নিছি। এটা যে কক্সবাজারে দেখা যায় বেশিরভাগই সমুদ্র এলাকায়। এটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিছি। এখন এটাকে আমি ম্যারিনেট করব। এখানে একটা বাটি নিয়ে নিলাম। এখানে আছে চালের গুঁড়া, এখানে আছে মশলা, এটা হচ্ছে খাবার সোডা, আদা গুঁড়া, 1 চিমটি হলুদ, মরিচের গুঁড়া, মাছের মশলা, লবণ আর কালো গোলমরিচ গুঁড়া। এটা আমি সব দিয়ে দিব। আর দিব এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই লাগবে, এটা না দিলে কিন্তু এইটা মুচমুচা হয় না। এটা কিন্তু ভাজার সময় মুচমুচা হলেও পরে কিন্তু আর সেটা থাকে না। দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব আমি একটু ময়দা। আমি এটাকে ভালো করে আগে একটু মশলাটা মাখাই নিই। আমি এখানে একটু একটু পানি দিয়ে এটাকে গুলাই নেব। বেশি কিন্তু নরম করা যাবে না, পাতলা করা যাবে না, এটা একটু ঘন লাগবে। একটু পানি কম দিয়ে আগে মেখে দেখতে হবে। বিসমিল্লাহ। সম্পূর্ণ মশলাটা জানি একদম সব মিশে যায়। অনেক সময় কিন্তু দলা দলা থাকে, এই জন্য আগে একটু মিলাই নিলে সেটা কিন্তু সবখানে লাগে। এখানে আরেকটু পানি আমি দিয়ে ভালো করে মিলাই নিই। বিসমিল্লাহ। পাতলা না হয়, এটা একটু ঘন টাইপেরই হবে, নাহলে কিন্তু মাছটার সাথে লাগবে না। এটাকে আমি ভালো করে মেখে নিব, কোনো দলা যাতে না থাকে। এই যে এটাকে আমি সুন্দর করে মাখাই নিলাম। এই যে আপনারা ঘনত্বটা দেখেন, এটা যদি এভাবে একটু না থাকে, এর সাইডে যদি পাতলা হয় মাছটার সাথে কিন্তু লাগবে না, মাছটার সাথে কিন্তু এটা কিন্তু পড়ে যাবে। এই যে এভাবে দিয়ে যদি পাতলা হয় দেখবেন যে মাছটার সাথে কিন্তু লেগে থাকবে না, এটা আস্তে আস্তে করে পড়ে যাবে। ঘনত্বটা এভাবেই থাকবে। এখন এটাকে আমি ফ্রাই করব। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন আপনারা। আমি এখানে আগেই তেলটা দিয়ে রাখছিলাম। আমি তেলটার মধ্যে 1 চিমটি, এই যে দেখেন একটু দিয়ে দেখলাম বেটারটা যে তেলটা গরম আছে নাকি। যদি এটা দেওয়ার সাথে সাথে ফুলে যায় তাহলে বুঝবেন তেলটা গরম হয়েছে। এখন আমি মাছগুলো এভাবে করে একটা একটা করে দিয়ে দেবো। বিসমিল্লাহ। এক হাতে কিন্তু মাখা যাবে না, একটা একটা করে এভাবে না দিলে একটু ফাঁকা ফাঁকা করে দেবেন অবশ্যই। একটার সাথে কিন্তু একটা লেগে গেলে মাছটা একদমই নরম, এটা কিন্তু ভেঙে যাবে। এই জন্য এটা একটু সাবধানে দিতে হবে। আর এটা একটু একটু ফাঁকা ফাঁকা করতে হবে। আর এটা একটু বেশি তেল দিয়ে ভাজলে এটা তাড়াতাড়ি করে ভিতরটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো দিয়ে দেবো। একটা পাশ লাল হয়ে গেছে, আমি এই পাশটাকে উল্টোই দেবো। এটা কিন্তু সময় নিয়ে বাছতে হবে, যেহেতু এটা কাঁচা মাছ। এটা কিন্তু একটু লাল দেখলেই উঠানো যাবে না, একটু ভালো করে বাছতে হবে যাতে ভিতরটা সিদ্ধ হয়, মাছ কাঁচা না থাকে। বারবার একটু উল্টে ফুটে বাছতে হবে। আর এই চুলাটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এটা যদি একটু হাই আঁচে দেওয়া হয় সাথে সাথে এটা কিন্তু পুড়ে যাবে, কিন্তু মাছটা ভিতরে কাঁচা থাকবে। আমার মাছটা কিন্তু ভাঙে নাই, বেটারটা একটু শক্ত রাখছে এই জন্য। এটা যদি পাতলা হইতে বেটারটা তাহলে কিন্তু মাছটা ভেঙে যেত। সাবধানে উল্টে পুলটে ভাজতে হবে। কালারটা কিন্তু অনেক সুন্দর। আর যদি আপনারা ঝাল কম খান তাহলে আপনারা গোলমরিচের গুঁড়াটা না দিলেও হবে। আমি একটু ঝাল বেশি দিলাম, এই জন্য গোলমরিচের গুঁড়া শুকনো মরিচের সাথে গোলমরিচটাও দিয়ে দিলাম। এভাবে করে আমি আস্তে আস্তে করে এটাকে ভেজে নিব। আমার এটা ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। একটু উঠানোর সময় একটু সাবধান থাকতে হবে, কারণ এই মাছটা নরম, এটা কিন্তু একটু ভেঙে যাওয়ার চান্স থাকে বেশি। এবার একটু তেলটা ঝরাই নেব, তার ভিতরে তেল থাকলে দেখা যাবে এটা একটু পরে নরম হয়ে যাবে। এটা জড়াই নিলাম। এখানে একটা কিচেন টিস্যুর উপর মেরে রেখে দেবো। যদি একটু তেল থাকে তাহলে এটা আস্তে আস্তে করে এটা চুষে নিলে এটা নরম হবে না। সবগুলোকে এভাবে তুলে নিন। এই জন্য টিস্যুর উপরে রাখলাম। তেলটা আর মাছের মধ্যে থাকবে না, একটু টিস্যুর মধ্যে চলে যাবে। এই যে আমার লুট্টে ফ্রাই হয়ে গেলে, এই যে দেখেন একদমই এটা কোনো কোথাও ভাঙে নাই, একদম আস্ত, খুবই সুন্দর। আর এটা অনেক টাইম থাকবে, এটা একদম মসমসে আছে। আপনারা সবসময় এবার বানাইয়ে নর্মালে রাখলে আপনারা 2-3 দিন রেখেও খেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।